কিবোর্ড থেকে Ctrl A দিব, অল সিলেক্ট হবে, এবং কিবোর্ড থেকে Ctrl B বাংলাদেশ বি দিব, লেখাটি মোটা হবে। আবার Ctrl B দিব, আগের মতো চিকন হবে। তাহলেই Ctrl A এর কাজ হচ্ছে অল সিলেক্ট করা, এবং Ctrl B একবার প্রেস করলে মোটা হবে, আবার প্রেস করলে আগের মতো হবে নরমাল। Ctrl C দেওয়ার পরে কপি হবে, এবং Ctrl V আমরা যখন দিব তখন পেস্ট হবে, মানে একই লেখা বারবার পেস্ট হবে। এটি কিভাবে করলাম, প্রথমে Ctrl A এবং Ctrl C, দেন Ctrl V, ভিক্টোরিয়া বি, এই বি প্রেস করলে পেস্ট হবে। Ctrl A দিয়ে Ctrl A এবং Ctrl E দিব। Ctrl E মানে আমাদের প্যারাগ্রাফটি সেন্টারে হবে, মানে মিডলে আসবে। Ctrl E, এখন দিব Ctrl L, মানে লেফটে হবে, এবং Ctrl R, মানে লেখাটি ডান পাশে যাবে প্যারাগ্রাফটি। আবার Ctrl L দিব, বাম পাশে আসবে, তার মানে Ctrl L বাম পাশে থাকবে, Ctrl E সেন্টারে থাকবে, এবং Ctrl R প্যারাগ্রাফটির রাইট সাইডে যাবে। এখানে আরো একটি কাজ আছে, Ctrl J মানে জাস্টিফাই। এখন আমরা Ctrl A, Ctrl C, Ctrl V দিয়ে অনেকগুলো পেজ করলাম। দেখুন 9টি পেজ করেছি। এই 9টি পেজ থেকে আমরা যদি 5 নাম্বার পেজে যেতে চাই তাহলে কি করব, Ctrl G দিব। Ctrl G দেওয়ার পরে এখানে লেখা আসবে এন্টার পেজ নাম্বার, 5 দিব, এবং নিচে গোটো দিব। দেখুন এখানে 5 নাম্বার পেজ চলে আসছে, তার মানে Ctrl G প্রেস করে আমরা যখন নির্দিষ্ট পেজ সার্চ করব তখন Ctrl G প্রেস করে দেন তারপর এখানে সংখ্যা বসাতে হবে। এখন দেখব Ctrl F এর কাজ হচ্ছে, ধরুন আমি এখানে লিখলাম 10 লেখার পরে এই সংখ্যাটি আমি হারিয়ে ফেললাম। সংখ্যাটিকে সহজে খুঁজে বের করার জন্য Ctrl F, এবং এই সার্চ বক্সে এসে আমি যখন 10 লিখব তখন দেখুন সেই পেজটি আমাদের সামনে চলে আসবে। তাহলে আমরা Ctrl F এবং Ctrl G এই দুইটি বুঝলাম। এখন দেখব Ctrl H যখন দিব তখন রিপ্লেস অপশন আসবে। রিপ্লেস মানে হচ্ছে, ধরুন এখানে আমি আহাদ নামটি চেঞ্জ করে অন্য একটি নাম বসাবো। ধরুন আপনার অনেকগুলো লাইন বা পেজে একটি নাম পরিবর্তন করা দরকার, একটি ওয়ার্ড পরিবর্তন করা দরকার, সেই ক্ষেত্রে আমি ফাইন্ড এখানে লিখব যেই ওয়ার্ডটি পরিবর্তন করতে চাই, ধরুন দিলাম আহাদ। রিপ্লেস নতুন কি বসাইতে চাই, ধরুন এখানে দিব আইটি। দেখুন আহাদ যত জায়গায় থাকবে তত জায়গায় আহাদ পরিবর্তন হয়ে আইটি ওয়ার্ডটি বসে যাবে। এখন করতে হবে রিপ্লেস অল, কমপ্লিট। দেখুন আমাদের কাজটি সাকসেস। এখন আমরা দেখব Ctrl K যখন প্রেস করব, কে প্রেস মানে এখানে লিংক হবে, হাইপার লিংক তৈরি হবে। হাইপার লিংক Ctrl K দেওয়ার পরে এই অপশনটি আসবে। এখান থেকে আমরা দেখিয়ে দিব আমাদের কোন ফাইলটি আমরা হাইপার লিংক করতে চাই, সেই ফাইলটি দেখিয়ে দিতে হবে। আমি আমার ডেস্কটপে কিছু ফাইল আছে, সেখানে চলে যাই। এখন ধরুন এখান থেকে এক্সেল ইমপ্লোয়ার এই ফাইলটি ক্লিক করে ওকে দিব। দেখুন এখানে একটি এক্সেলে আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি অটোমেটিক হাইপার লিংক হয়ে গেছে। তো এখন
এখন আমি হাইপারলিংকটি কিভাবে দেখতে পারি? হাইপারলিংকটি দেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দেন এখানে এই হাত চিহ্নটি আসবে, আসলে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমার এক্সেল ফাইলটি ওপেন হবে। তার মানে আপনি ওয়ার্ডে থেকে এক্সেল ফাইলটি ওপেন করলেন, এটাকেই হাইপারলিংক বলা হয়। এখন শিখব আমরা কন্ট্রোল এম। কন্ট্রোল এম এর কাজ কি? কন্ট্রোল এম দেখার আগে এখানে এই অপশনটির নাম জানতে হবে। এই এটাকে বলা হয় ইনডেন্ট অথবা হ্যাঙ্গিং বলা হয়, অথবা হ্যাঙ্গিং ইনডেন্ট বলা হয়। এটি আসলে থাকলে বোঝা যায় যে আমাদের প্যারাগ্রাফটি এখান থেকে শুরু হলো। আমি এখন কন্ট্রোল এম প্রেস করলে এটি দেখুন আস্তে আস্তে ডান দিকে চলে যাবে। তাহলে আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফটি একবার হাফ ইঞ্চি করে হ্যাঙ্গিং করতে পারি, মানে ডান দিকে নিতে পারি, এবং বাম দিকে পুনরায় নিয়ে আসার জন্য আবার একবারে কন্ট্রোল ধরে কিউ প্রেস করলেই চলে আসবে।